لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারা, আমার নিকট তোমাদের গোশত, হাড্ডি, চামড়া কোনো কিছুই পৌঁছায় না। আমি আল্লাহর নিকট তোমাদের তাকওয়া পৌঁছায়। কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অধীন করে দিয়েছেন, সেই পশু পাখিকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন, যাতে করে সেই মহান নবীর শ্রেষ্ঠত্ব ঘোষণা করি। তাহলে এই কোরবানির অন্যতম আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। 3 নম্বরে আল্লাহ তাআলার নিদর্শনের প্রতি সম্মান দেখানো। কি দেখানো? সম্মান দেখানো। কোরআনুল কারীম সুন্দর করে আমাদেরকে বলছে, ওয়া মাইয়ুআযিম শাআইরিল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সম্মান প্রদর্শন করা। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সে নিয়ামত, সে বিধানের প্রতি সম্মান দেখানো। এই সম্মানটা তখনই আসবে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত তাকওয়াবান বান্দা হবেন। এইবার আসেন এই কোরবানির ইতিহাস সম্পর্কে জানি। এই কোরবানির সূচনা কিভাবে হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবী ছিলেন কিনা? আমাদের কি হয়? কি হয়? আরো জোরে বলেন। বলতে লজ্জা করে? তাহলে জোরে বলেন, আমাদের কি হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে একটা সন্তান দান করলেন। আমাদের এই মাঝিরা, এই বাজারের মধ্যে এমন বীর পালোয়ান কি কেউ আছে নাকি যে 86 বছর বয়সে, 80 বছর বয়সে সন্তান জন্ম দিবে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর মতান্তরে 80 বছর বয়সে তাকে একটা ফুটফুটে সন্তান জন্ম দিলেন, দান করলেন। যে সন্তানের নাম হচ্ছে ইসমাঈল। কি নাম? সেই সন্তানের নাম হচ্ছে ইসমাঈল। তো এই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা এত বছর পরে সন্তান দান করলেন, বলেন তো দেখি সেই সন্তান কি আদরের হবে নাকি আদরের হবে না? সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, ও আমার নবী, ও আমার খলিল, ও আমার বন্ধু, তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে বনবাসে দিয়ে আসো, মক্কায় রেখে আসো, মক্কার মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বুকের কষ্ট চাপা দিয়ে একমাত্র যেই আল্লাহ হুকুম করেছেন সেই আল্লাহর হুকুম পালনের জন্য তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে এগোতে লাগলেন। স্ত্রী ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী, এতগুলো বছর পরে সন্তান আসলো আমাদের কোল জুড়ে। এই সন্তান এতগুলো বছর পরে আসলো, কিভাবে সন্তান এবং আমাকে আপনি বনবাসে পাঠাচ্ছেন? আপনার কি একটু দয়া হয় না? আপনার কি একটু মায়া হয় না? ইব্রাহিম আলাইহিস সালামের চোখ ছলছল করছে, কিন্তু কোনো পানি পড়ছে না। এইবার সেই স্ত্রী এবং সন্তানকে নিয়ে রওনা করলেন, কোনো জবাব দিচ্ছেন না, শুধু হাত দিয়ে উপরে ইশারা করছেন। স্ত্রী এবারে ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি আপনি ইচ্ছে করে আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছেন না, নিশ্চয় এটা আল্লাহ তাআলার হুকুম। আর আল্লাহ তাআলা যদি হুকুম করে থাকেন, তার প্রিয় হাবিবের স্ত্রী এবং সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পানির জল এবং কোনো কিছুর অনাহারে মারবেন না। দেখেন স্ত্রীর কত বিশ্বাস, কি পরিমাণ